যে একটা তুচ্ছতা ছিল, তামাশা নির্বাচন সংগঠিত করলো প্রশাসনের লোকজনের মাধ্যমে। আমাদের মনোনয়নপত্র দাখিল করার পর থেকেই আমাদের সাথে আসলে এই তামাশাটা শুরু হয়েছিল, তুচ্ছতা ছিল করছিল। আমরা বারবার বলছিলাম যে সুষ্ঠু নির্বাচনের জন্য একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ প্রয়োজন। সুষ্ঠু পরিবেশ ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমরা বারবার প্রশাসনকে এই কথাগুলো বলার পরেও বলতো খালি যে নির্বাচন সুষ্ঠু হবে, সুষ্ঠু হবে। আপনারা দেখেছেন বিভিন্ন সময় আমাদের হরিণ প্রতীকে যারা নির্বাচন করলো, আমাদের নেতা কর্মী এবং যারা এই নির্বাচনী প্রক্রিয়ার সাথে জড়িত ছিল, তাদেরকে বিভিন্ন সময় রাস্তাঘাটে, বাড়িতে এবং কি রাস্তাঘাট থেকে উঠিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে ঐশিক কায়দায় তাদেরকে মারধর করা হতো। বারবার বলার পরেও প্রশাসন আমাদের এই কথায় কর্ণপাত করে না। একসময় কিন্তু আমাদের মাঝে দুই পক্ষের মাঝে একদিন সাংঘর্ষিক রূপ নেয়, তারপরে দুটি মামলা হয় দুই পক্ষ থেকে। আজকে যে কথাগুলো আমি বারবার বলতাম যে আমি তো এর আগেও নির্বাচন করেছি, যে আমি যেটুকু দেখেছি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যে সুষ্ঠু পরিবেশ ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না। হঠাৎ করে আপনি কিভাবে সুষ্ঠু নির্বাচন করবেন? আসলে আমরা তাদের এই ট্যাপে পড়াটা আমরা বুঝি না। আজকে বাংলাদেশে অনেক জায়গায় নির্বাচন সুষ্ঠু হয়েছে, কিন্তু বালুকায় প্রথম থেকেই, বিশেষ করে বালুকা পৌরসভা, বেরুনিয়া, রাজৈ, দিতপুর, বড়ডোবা, মেদুয়ারি, উথুরা এবং ডাকাতিয়ার কয়েকটি কেন্দ্রে আপনার ব্যাপকভাবে নির্বাচনের আমাদের নেতা কর্মী, বিশেষ করে গতকাল থেকে আমরা যখন এজেন্টের নাম ঘোষণা করি, এজেন্টরা যখন আমার সিগনেচার সহ এজেন্টের কপি নিয়ে বাড়িতে যায়, তখন রাস্তাঘাটে তাদেরকে আক্রমণ করে, অনেককেই ব্যাপকভাবে মারধর করে এবং তারা বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন, আপনারা জানেন গতকাল থেকে। আজকেও যখন শুরু হলো নির্বাচন, বারবার আমরা প্রসঙ্গে বললাম, মিডিয়ার লোক আমার সাথে ছিল, মিডিয়ার কয়েকটি টিম ছিল। আমি দুটি ইউনিয়নের নির্বাচন সরাসরি প্রত্যক্ষ করেছি, 3টা আংশিক কিছু